আসসালামু আলাইকুম। ইজি ম্যাথ সিএম স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। নিঃসন্দেহে বন্ধুরা তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা তোমরা যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা। তাহলে বন্ধুরা আসো, এখন আমরা আলোচনায় আসি। সংক্ষিপ্ত প্রশ্ন এক হলো, নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন? 2, এবিসি বৃত্তের বিসি ব্যাস হলে কোণ এবিসি এর মান কত? 3, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় সমান হলে ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত কত হবে? 4 হলো, পিকিউআর সামন্তরিকের কিউ কোণ সমান 95 ডিগ্রি হলে কোণ এস মাইনাস কোণ আর ইজিকুল টু কত? 5 হলো, বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলে ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল কত? সৃজনশীল প্রশ্ন 1, দেখো ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ এবং ভূমি সংলগ্ন বি কোণ হলো 45 ডিগ্রি, কোণ সি হলো 60 ডিগ্রি, ত্রিভুজটির পরিসীমা 10 সেন্টিমিটার। ক প্রশ্ন হলো এ এর পূরক কোণের মান কত? খ প্রশ্ন হলো অঙ্কনের বিবরণ সহ ত্রিভুজটি আঁকো। গ প্রশ্ন হলো এমন একটি ত্রিভুজ অঙ্কন করো যার ভূমি সংলগ্ন দুইটি কোণ উদ্দীপকের উল্লিখিত কোণ দুটি সমান এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ত্রিভুজ এবিসি এর পরিসীমার 1/3 অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। এবং বাকি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি আমরা সহজ থেকে কঠিন এইভাবে আমরা কিন্তু সাজাবো। তাহলে আসো বন্ধুরা আমরা আলোচনায় আসি। সংক্ষিপ্ত প্রশ্ন 1, দেখো নির্দিষ্ট চতুর্ভুজের আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন? 5টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন। 2 নম্বর, দেখো এবিসি বৃত্তের বিসি ব্যাস হলে কোণ এবিসি এর মান কত? আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ 100 সমকোণ, এই জন্য কোণ বিএসি এর মান হলো 90 ডিগ্রি। 3 নম্বর, দেখো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় সমান হলে ত্রিভুজটি বাহুগুলোর অনুপাত কত হবে? সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় সমান হলে ত্রিভুজটি হয় সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হবে। তখন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত হবে 1:1:√2। কারণ কি? ত্রিভুজটা সমকোণী হয়, তার মানে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, যেহেতু অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান, তাহলে 1 যোগ করলে 2, এটার বর্গমূল করলে √2 হয়ে যায়, এই জন্য অপর বাহুটা √2 হবে। দেখো 4 নম্বর, পিকিউআর সামুদ্রিকে কোণ কিউ ইকুয়াল টু 95 ডিগ্রি হলে কোণ এস মাইনাস কোণ আর ইকুয়াল টু কত? দেখো আমাদের পিকিউআর একটা চতুর্ভুজ আমরা আঁকলাম। এখানে আমরা জানি চতুর্ভুজের চার কোণের সমষ্টি হলো 360 ডিগ্রি। যেহেতু পি কোণ কিউ কোণটা এবং হলো এস কোণটা দেখো সামুদ্রিকের বিপরীত কোণ, এরা পরস্পর সমান, তাহলে কিউ এবং এস দুটোটা কিন্তু 95 ডিগ্রি। এবং 95 যখন আমরা যোগ করলাম তখন 190 ডিগ্রি। 190 ডিগ্রি আমরা 360 থেকে বিয়োগ করলে 170 ডিগ্রি। এবার দেখো পি প্লাস আর কোণ আমাদের 170 ডিগ্রি হয়ে গেল। যেহেতু পি এবং আর এই দুটো কিন্তু সামুদ্রিকের বিপরীত কোণ এবং এরাও পরস্পর সমান, এই জন্য আমরা পি এবং কিউ কোণ দুটাকেই বলবো 170-এর 2 দিয়ে ভাগ করলে 85 ডিগ্রি হয়। এখন দেখো কোণ এস থেকে কোণ আর যদি আমরা বিয়োগ করি তাহলে এস হলো আমাদের 95 ডিগ্রি, আর 85 ডিগ্রি হলো আমাদের কোণ আর, বিয়োগ করলে দেখো আমাদের 10 ডিগ্রি। 5 নম্বর, দেখো বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলে ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল কত? বৃত্তের ব্যাস এই বৃত্তের অন্তর্লিখিত বর্গের কর্ণের দৈর্ঘ্য। তাহলে বৃত্তের অন্তর্লিখিত বর্গের এক বাহুর দৈর্ঘ্য হলো 7√2। সুতরাং বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল হলো 7√2 হোল স্কোয়ার। এক বাহুর স্কোয়ার করলে কিন্তু ক্ষেত্রফল পাওয়া যায়, তার মানে এককটা হবে বর্গ সেন্টিমিটার। 7-এর উপরে স্কোয়ার হলো 7×7 = 49, আর স্কোয়ারের সাথে রুট কাটা গেলে 2 হয়, গুণ করলে 94 বর্গ সেন্টিমিটার। এবার দেখো সৃজনশীল প্রশ্ন ক, দেওয়া আছে দেখো আমাদের বি কোণটা কত 45 ডিগ্রি, সি কোণটা 60 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে তিনটা কোণ এ প্লাস বি প্লাস সি হলো 180 ডিগ্রি। আমরা বি কোণ আর সি কোণের মান 45 ডিগ্রি 60 ডিগ্রি বসায় দেওয়ার পর সমাধান করলে দেখো এ কোণের মান 75 ডিগ্রি। সুতরাং পূরক এ কোণের পূরক কোণের মান হবে 90 ডিগ্রি থেকে 75 ডিগ্রি বিয়োগ করলে কিন্তু আমরা পূরক কোণ পাই 15 ডিগ্রি। দেখো আমাদের এখানে বলা আছে যে ত্রিভুজ এবিসি এর ভূমি সংলগ্ন কোণ দুটি 45 ডিগ্রি আর 60 ডিগ্রি, এবং পরিসীমাটা আমাদের দেওয়া আছে 10 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমরা দেখো প্রথম আমরা কিন্তু চিত্রটা আঁকবো, তারপর বিশেষ নির্বাচনটা লিখবো, এটা খেয়াল রাখবা। আমাদের এখানে যদিও ভুল হয়েছে এই জন্য সরি। তাহলে দেখো মনে করি বিশেষ নির্বাচনের আগে মনে করি তোমার লিখতে হবে, মনে করি ত্রিভুজ এবিসি এর ভূমি সংলগ্ন কোণ দুটি, কোণ বি হলো 45 ডিগ্রি এবং কোণ সি হলো 60 ডিগ্রি। পরিসীমা এস সমান কত? আমাদের 10 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। দেখো আমরা এখানে কি করলাম,
প্রথমে একটা 90 ডিগ্রি আঁকলাম, 90 ডিগ্রি সমদ্বিখণ্ডিত করলে আমাদের 45 ডিগ্রি হয়। 45 ডিগ্রিতে কম্পাসের সাহায্যে আমরা যদি আবার সমদ্বিখণ্ডিত করি তাহলে আমাদের 22.5 ডিগ্রি হয়। এবার দেখো 60 ডিগ্রি আমরা একটা যে কোনো একটা চাপ দিলাম, চাপের সমান করে চাপ কাটলে আমাদের 60 ডিগ্রি হয়। এই চাপ কোণটারে আমরা সমদ্বিখণ্ডিত করলে আমাদের একটা কোণ কিন্তু 30 ডিগ্রি হলো। এবার দেখো অঙ্কনী বিবরণ, যে কোনো রশ্মি বি এফ লই, বি এফ এর দেখো ডি বিন্দু থেকে বি কাটি, বি সমান আমরা এস কাটি, তারপর দেখো এস তো আমাদের জানা আছে 10 সেন্টিমিটার। তারপরে দেখো ডিই রেখা ডি ও ই বিন্দুতে 45 ডিগ্রি কোণের অর্ধেক কোণ নিয়ে আর কি আমরা এখানে দেখো কোণ ই ডি এ সমান হাফ অফ কোণ 45 ডিগ্রি এবং কোণ ডি ই এইচ সমান হাফ অফ কোণ 60 ডিগ্রি আঁকি। এবং এই কোণ দুটির বাহু দেখো ডি জি এবং ই এইচ পরস্পর এই বিন্দুতে ছেদ করে। এখন একে কেন্দ্র করে আমরা দেখো কোণ ই ডি এ সমান করে কোণ ডি এ বি আঁকি এবং কোণ ডি ই এর সমান করে কোণ ই এ সি আঁকি। তাহলে এ বি এবং এ সি এই দুইটা বাহু কিন্তু বিই রেখাকে দেখো বি ও সি বিন্দুতে ছেদ করছে। তাহলে দেখো যেহেতু আমাদের এই যে কোণ ই ডি এ কোণ আর আমাদের ডি এ বি কোণ সমান, তাহলে দেখো আমাদের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এই জন্য আমাদের এবি বাহুটা আর বিডি বাহুটা সমান হবে। একইভাবে দেখো এসি বাহুটা আমাদের ডি বাহু সমান হবে। তাহলে দেখো এ বি সি ত্রিভুজের পরিসীমা কিন্তু আমাদের ডি সমান হবে, মানে এস সমান 10 এর সমান হবে। তাহলে দেখো ত্রিভুজ এবিসি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো লিখতেই হবে। এবং দেখো গ, যে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটি যথাক্রমে বি হলো 45 ডিগ্রি এবং সি হলো 60 ডিগ্রি, শীর্ষ থেকে বিন্দুর উপর ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য আমাদের হলো 3/1 পরিসীমা। তাহলে 10 আমরা 3 দিয়ে ভাগ করলে 3.33 হয় সেন্টিমিটার। এখন দেখো আমাদের ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে আমরা আগে চিত্র আঁকবো, তারপর বিশেষ নির্বাচনটা দিব। তাহলে বিশেষ নির্বাচন দেখো আমাদের মনে করি লিখতে হবে, এখানে আমাদের ভুল কর্মে মনে করি লিখিনি। মনে করি কোন ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটি যথাক্রমে বি হলো 45 ডিগ্রি, সি হলো 60 ডিগ্রি এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব ডি কে আমরা দিলাম 3.33 সেন্টিমিটার। তাহলে আমাদের ত্রিভুজটি আঁকতে হবে। এবার দেখো আমরা কি করলাম, আগের নিয়মে 90 ডিগ্রি একে 45 ডিগ্রি যেভাবে সমদ্বিখণ্ডিত করতে হয় সেভাবে সমদ্বিখণ্ডিত করে নিলাম। আর 60 ডিগ্রি আমরা চাপের সমান করে চাপ এঁকে 60 ডিগ্রি কোণটাকে নিলাম। এবার দেখো অঙ্কনী বিবরণ, যে কোনো রশ্মি বি লই, এখানে তীর চিহ্ন দিতে হবে এবং বি এর বি বিন্দুতে আমরা কি করলাম, একটা কোণ আঁকলাম ই বি এফ কোণটা আঁকলাম এবং আমরা বি বিন্দুতে বি এম লম্ব বি ই আঁকি এবং বি এম থেকে দেখো আমরা কি করলাম ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি এল কাটলাম এবং এল ও বি বিন্দুতে আমরা কি করলাম বিই এর সমান্তরাল করে এল বিন্দুতে একটা সমান্তরাল সরলরেখা আঁকলাম এল এইচ, যা কিন্তু আমাদের দেখো বিএফ কে এই বিন্দুতে ছেদ করে। এখন আমরা 60 ডিগ্রি কোণ সমান করে দেখো এইচ এ সি কোণটা আঁকলাম। এ সি দেখো আমাদের এ বি বাহুটাকে সি বিন্দুতে কি করছে, ছেদ করছে। দেখো যেহেতু আমাদের এইচ এলটা আর বিইটা সমান্তরাল এবং এ সি যেহেতু ছেদক, তাহলে এইচ এ সি কোণটা দেখো আমাদের আসলে এ সি বি কোণটা হয়ে গেল। আর এ বি সি তো আমাদের 45 ডিগ্রি হলো, তাহলে দেখো আমাদের লম্বটাও ঠিক থাকলো। সো দ্যাট আমাদের ত্রিভুজ এবিসিও উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো। এখন দেখো আমাদের সৃজনশীল প্রশ্ন 2 ক দেওয়া আছে, এই হলো 4 টু দি পাওয়ার 2p + 1, এর মানটা হলো 128 ডিগ্রি। আমরা বসাই দিলাম, বসাই দেওয়ার পর দেখো 4 আমরা 2 স্কোয়ার লিখলাম, দুই পাশে বেসটা সমান করার জন্য পাওয়ারে গুণ হলো, বেস সমান হয়ে গেলো পাওয়ার। সূচক নিয়ম অনুসারে দেখো বেস সমান হলো পাওয়ার সমান পাওয়ার, এখান থেকে আমরা সলিউশন করে পি এর মান পেলাম 5/4। দেখো এবার খ প্রশ্ন দেওয়া আছে, দেখো b = 7 টু দি পাওয়ার m + 1 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m - 1 এবং c এর মান আছে 49 টু দি পাওয়ার m + 1 ডিভাইডেড বাই 7 m - 1 ইনটু কত উপরে পাওয়ার আছে m + 1। এখন লেফট হ্যান্ড সাইড b ভাগ c আমরা মান বসা দিলাম, মান বসা দেওয়ার পর দেখো আমরা ব্র্যাকেটে পাওয়ার গুণ হয়, আবার 49 রে আমরা দেখো 7 স্কোয়ার লিখলাম, এখানে পাওয়ার গুণ হয়। সম্পর্ক যেহেতু লব হরের সাথে সম্পর্ক ভাগ, এজন্য আমরা কি করলাম বিয়োগ করলাম। বিয়োগ করার পর দেখো আমরা যোগ বিয়োগ করার পর আবার দেখো সম্পর্ক দেখো আমাদের ভাগ হয়ে গেল 7 টু দি পাওয়ার m + 1 - m স্কোয়ার ভাগ দেখো 7 টু দি পাওয়ার m + 2 - m স্কোয়ার + 1। এই দুইটা যেহেতু ভাগ সম্পর্ক, পাওয়ার পরে বিয়োগ হলো, বিয়োগ হওয়ার পর কাটাকাটি করার পর দেখো আমাদের -2 হলো 7 টু দি পাওয়ার। তাহলে 7 টু দি পাওয়ার 2 মানে 1/7 স্কোয়ার, 1/7 স্কোয়ার মানে 1/49 আমাদের অ্যান্সার। এবং দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমাদের কি হলো সমান হলো, তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত কিংবা প্রুফ। এবার দেখো গ দেওয়া আছে d = 7 log of 10 ডিভাইড বাই 9 - 2 log of 25 ডিভাইড বাই 24,
প্লাস 3 লগ অফ 81 ডিভাইড বাই কত 80। এবং আমরা জানি লগের সামনে কোনো সংখ্যা থাকলে সেটা পাওয়ারে চলে যায়। পাওয়ারে নেওয়ার পর দেখো আমরা এই 10/9 রে কিন্তু 9 রে কিন্তু আমরা মৌলিক উৎপাদকে ভাঙলাম 2 × 5 আর 9 রে 3 স্কোয়ার, এবং তারপরে অংশ দেখো 5 রে আমরা কিন্তু 25 রে 5 স্কোয়ার আর 24 এ কিনলাম 3 8 24, কারণ 3 × 8 রে আমরা 2 টু দি পাওয়ার কিউব ভাঙাতে পারি, এবং দেখো 81 রে 3 টু দি পাওয়ার 4 ভাঙাতে পারি, কারণ 3টা 4 গুণ 3টা 4 রে 3 রে 4 বার গুণ করলে কিন্তু 3 টু দি 4 হয়, এবং 80 রে 5 হলো 80, কারণ 16 রে ভাঙাতে 2 টু দি পাওয়ার 4। পাওয়ারগুলি আমরা গুণ করার পর দেখো এখানে বিয়োগ লগের মধ্যে এবং যোগ আছে, তার মানে বিয়োগটা হবে ভাগ আর যোগটা হবে আমাদের গুণ। করার পর দেখো আমরা সরল করলাম, সরল করার পর দেখো আমাদের 5 টু দি পাওয়ার 7 দুই লব হরে আছে, দুইটা কাটা যাবে, 3 টু দি পাওয়ার 14 3 টু দি পাওয়ার 14 কাটা যাবে, এবং আমাদের 2 টু দি পাওয়ার 13 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 12 আছে, কাটা গেলে একটা 2 থাকবে, এই জন্য লগ 2 থাকবে। তার মানে d = log 2, তার মানে আমাদের শর্ট মানে দেখানো হলো। সংক্ষিপ্ত প্রশ্ন 2 দেখো 1 3x টু দি পাওয়ার -1 প্লাস 7y টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1 সমান কত? আমরা দেখো ব্র্যাকেটের ভিতরে x টু দি পাওয়ার -1 রে ভাঙায় নিলাম, y টু দি পাওয়ার -1 রে ভাঙায় নিয়ে আমরা লসাগু করলাম। লসাগু করার পর দেখো উপরে আমাদের মাইনাস আছে 1, তাহলে 3y প্লাস 7x ডিভাইড বাই xy রে যদি আমরা a ধরি, তাহলে a টু দি পাওয়ার -1 মানে কিন্তু 1 বাই আবার a। আবার এই নিচের অংশটাকে যখন আমরা ভাগরে গুণ করব তখন দেখো এটা উল্টায় যাবে। এই হলো আমাদের উত্তর, xy ডিভাইডেড বাই 7x প্লাস 3y। এবার দেখো 2 নম্বর কি স্কোয়ার রুট ওভার 5 হোল টু দি পাওয়ার y প্লাস 1, আর এই পাশে কিউব রুট ওভার 5 হোল টু দি পাওয়ার 2y মাইনাস 1, এখান থেকে y এর মান বের করব। এই জন্য আমরা দেখো 5 টু দি পাওয়ার 5 রুটে আমরা কিন্তু 5 টু দি পাওয়ার হাফ লিখতে পারি, কিউব রুটের 1/3 লিখতে পারি। পাওয়ার গুণ করার পর দেখো আমাদের 5টা সেপারেট হয়ে গেল, ভূমি যেহেতু সমান পাওয়ার সমান হয়ে গেল সূচক নিয়ম অনুসারে। এরপর আমরা বজ্র গুণন করার পর দেখো অপর পৃষ্ঠে আমরা চলে যাব, অপর পৃষ্ঠায় দেখো আমাদের y এর মান হয়ে গেল 5, সুতরাং নির্ণয় মান হলো 5। এবার দেখো log 125 টু দি বেস কত x = কত 6 হলে x এর মান কত? তাহলে দেখো এখানে log অফ 125 টু দি বেস কিন্তু আমাদের x, তাহলে log এর বেস আর সূচকের বেস একই, এই জন্য আমরা log রে যখন সূচকে নিয়ে যাবে সংখ্যার মাধ্যমে, তাহলে x টু দি পাওয়ার 6 হবে আর ওই পাশে 125 হয়ে যাবে। তারপর দেখো x টু দি পাওয়ার 6 কে 2 টু দি পাওয়ার কিউব ভাঙাতে পারি, কারণ 5 এর উপরে কিউব আছে, পাওয়ার সমান করার জন্য। পাওয়ার যখন সমান করলাম তখন x² আমাদের 5 হলো, এবং x কিন্তু প্লাস মাইনাস 5 হয়ে গেল। সুতরাং আমরা বলতে পারি x এর মানটা হলো প্লাস মাইনাস √5। এবং দেখো 8 নম্বর হলো বৈজ্ঞানিক পদ্ধতিতে 0.5টা 0 পর 3 4 7 6 কে বৈজ্ঞানিক প্রকারে প্রকাশ করতে হবে। আমরা জানি বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে হলে যে সংখ্যাটা আছে সংখ্যাটার পরে কিন্তু আমাদের একটা দশমিক আনতে হবে। তাহলে 5টা 0 আর 3 মিলে আমাদের 6টা ঘর হয়, 6টা ঘরের জন্য আমরা একের পর 6টা 0 দিলাম উপরে, এবং নিচে লবহরকে গুণ করলাম, এবং উপরেরটা গুণ করার সাথে সাথে দেখো 3.476 হয়ে গেল, আর নিচেরটা 10 টু দি পাওয়ার 6 হলো। 10 টু দি পাওয়ার 6টা যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে 10 টু দি পাওয়ার -6 হয়, এটাই আমাদের বৈজ্ঞানিক রূপ। 5 নম্বর দেখো 32.0035 এর সাধারণ লগের অংশক কত? এই অংশটা বাই করার সময় আমাদের হয় সারণী কিংবা ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে। এখানে লগ অফ দেখো 32.0035 আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পাই 1.5052, তার মানে আমাদের দশমিকের পরের অংশটাই হলো অংশক, এটা হলো 0.5052। এবার দেখো বন্ধুরা আমরা চলো সংক্ষিপ্ত প্রশ্ন 3 নম্বরে চলে আসবো। এখানে দেখো 1 নম্বর cos² θ - sin² = হাফ, এবং cos টু দি পাওয়ার 4 θ - sin টু দি পাওয়ার 4 θ এর মান কত? দেওয়া আছে cos² θ - sin² = হাফ। যেহেতু আমি মান বের করব cos আর sin এ, তাহলে সবগুলিরও হয় আমি cos এ নিয়ে দেব বা sin এ নিয়ে দেব। তাহলে প্রথম আমি sin এ নিয়ে গেলাম, cos² = 1 মানে sin², এরপর আমি সমাধান করলাম, sin² এর মান 1/4 পেলাম। আবার দেখো একই সমীকরণটা আবার লিখলাম। এখন দেখো আগে যেহেতু আমি cos রে sin এ ভাঙাইছি, এবার আমার sin রে cos এ ভাঙাই নিলাম, সব cos হয়ে গেল, cos এর মানটা আমরা বাই করে নিলাম। এবার দেখো প্রদত্ত রাশি cos টু দি পাওয়ার 4 θ - sin টু দি পাওয়ার 4 θ রে আমরা হোল স্কয়ারে ভাঙাই ফেলতে পারি। হোল স্কয়ারে ভাঙালে দেখো ডাইরেক্ট আমরা মানটা বসাই দিলাম, উপরে একটা স্কয়ার আছে, স্কয়ারটা ভাঙাই নিলাম। এরপর লসাগু 16, 9 থেকে 1 বিয়োগ করলে কত হয় আমাদের 8, 8 দিয়ে 16 ভাঙলে কত আমাদের হাফ হবে উত্তর। এবার দেখো আমাদের সৃজনশীল প্রশ্ন 3 নম্বর। 3 নম্বর প্রশ্নটা দেখো cos x 90 ডিগ্রি মাইনাস θ = √2 হলে tan এর মান কত? তাহলে cos x দেখো 90 ডিগ্রি মাইনাস থিটাটা ক অনুপাতে কিন্তু আমাদের চেঞ্জ হবে। cos x এর ক হলো sec θ √2, এটার sec রে কিন্তু 1/cos ভাঙা দিতে পারি, সেটা √2 হলে এটার যখন আমরা cos রে উল্টা দিলাম ওই পাশে হাফ 1 √2টা কিন্তু 1/√2 হয়ে গেল। আচ্ছা আবার দেখো sin² θ = দেখো 1 - cos² θ,
আমরা জানি, এবং 1 মাইনাস কজ স্কোয়ার থিটার মান 1/√2 বসায় দেওয়ার পর দেখেন থেকে ক্যালকুলেশন করে মান পেলাম 1 বাই কত √2 সাইনের মান, এবং টেন থিটা সমান আমরা সাইন থিটা বাই কস থিটা জানি। মানটা বসায় দেওয়ার পর দেখো আমরা ভাগরে গুণ করলাম, তখন কাটাকাটি গেল 1 হয়ে গেল, তার মানে আমাদের টেন থিটার মান কিন্তু 1। এবার দেখো 2 নম্বরটা সাইন থিটা √cos x স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত, তাহলে সাইন থিটা cos x স্কোয়ার মাইনাস থিটা ইকুয়াল টু ডাইরেক্ট কিন্তু আমরা cot স্কোয়ার থিটা না লিখে আমরা ডাইরেক্ট cot থিটা লিখতে পারি। তাহলে সাইন থিটা ইন্টু cos থিটা ডিভাইড বাই সাইন থিটা, সাইন সাইন কাটা গেলে cos থিটা। এবার দেখো আমাদের 4 নম্বর 12 সেকে ইকুয়াল টু 13 হলে cot a মাইনাস সাইনের কত, দেখো দেওয়া আছে 12 সেকে, আমরা সেকে cos এ নিয়ে গেলাম, cos এর মানটা বাইর করে নিলাম। তারপর দেখো সাইন স্কোয়ার সমান আমরা জানি যে 1 মাইনাস কজ স্কোয়ার, এখানে মান বসে দেওয়ার সাথে সাথে দেখো আমাদের সাইনের মানটা বাইরে গেলো। প্রদত্ত রাশি cot a মাইনাস সাইন এ, এখানে আমরা দেখো cot এর ভাঙলাম cos a ডিভাইডেড বাই কত সাইন এ মাইনাস সাইন এ। এখন দেখো উপরের থেকে cos এবং সাইনের মানটা যখন আমরা এখানে বসায় দিলাম, বসায় দেওয়ার পর ভগ্নাংশটা ভাঙায় ফেললাম, তারপরে লসাগু করলাম, লসাগু করার পর দেখো আমরা 131 ডিভাইড বাই 65 আমাদের উত্তর। 5 নম্বর cos থিটা ইকুয়াল টু দেখো x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 হলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত, দেখো দেওয়া আছে আমাদের cos থিটা সমান x স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই x স্কয়ার প্লাস 1। এখানে দেখো আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটারে 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা বসালাম, মান বসানোর পর ব্র্যাকেট খুললার পর দেখো আমাদের এই সম্পূর্ণ অংশ একই হয়ে যায়, কাটা গেল আমাদের 1 হয়, তার মানে আমাদের sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কিন্তু 1। তাহলে বন্ধুরা তোমাদের আজকে আমাদের এই আলোচনা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে তোমরা লাইক এবং কমেন্টস করবা, এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, শেয়ার দিতে ভুলবা না। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।